আগামী 28 মে পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু জমিয়ে উঠেছে পশুর হাট। আজকে আমি এসেছি নড়াইলের সবচাইতে বড় পশুর হাট মাইজপাড়া হাটে। দর্শক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই যে আমার পেছনে আছে মাইজপাড়া হাট। এই মাইজপাড়া হাট কিন্তু নড়াইল জেলার যে 6টি হাট অনুমোদন আছে তার মধ্যে কিন্তু এই হাটটির আসলে অনুমোদন আছে। এই ঈদকে কেন্দ্র করে কিন্তু আজকের এই পশুর হাটে 5 থেকে 6 হাজার গরু আজকে হাটে এসেছে। ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিন্তু এই হাটে আজকে উঠেছে। গরু কি দেখতেছেন? ওই 22, 23, 24, 25 টাকা দাম হয়েছে। আপনি চাইছেন কত? 30। নাম মোহাম্মদ মান্নান শেখ, আমি বিজয়পুরের কাছে পৌরসভা 9 নম্বর ওয়ার্ড থেকে। দাম চাইছি 60,000। দাম কি এখন হয়েছে? হয়েছে কত হয়েছে? 49 চলে। আসসালামু আলাইকুম। আমি কালিয়া থেকে আসছি দুটো গরু নিয়ে। দুটো গরু বিক্রি করার আশায় আমি এখানে আসছি। জার্সি আর এটা সেকেন্ড দেশি। আচ্ছা, আনুমানিক হচ্ছে এদের ওয়েট কত হবে? ওটা 5.5 মণ হবে। 5.5 মণ। হ্যাঁ, আমরা গৃহস্থ মানুষ, অত তো আর বুঝি না কতটুকু ওজন। আমরা তো অত বুঝি না। আপনি মানে কত চাচ্ছেন আর কি? চাচ্ছি 1,60,000। পাশেরটা তো দেশাল, সেটা কত চাচ্ছেন? এটা চাচ্ছি 1,40,000। ব্যবসায়ীরা এবং যারা খামারিরা আছেন এবং যারা গৃহস্থরা তারা আক্ষেপ করে বলছেন যে গরুর যে দাম যেটা হওয়ার কথা ছিল তার থেকে অনেকটাই কম। নড়াইল মির্জাপুরিতে গরু নিয়ে আইছি আমি 8টা। একটার পরে একটা, ওই একটা গরু কোনো বেচা কিনা নেই, এখনো কোনো দাম বলিনি, কোনো বেচা কিনা নাই, একটাও বেচতে পারিনি। এগুলো হচ্ছে আপনার আজকে ফার্স্ট টাইম গরুর হাটে আসছি। এর আগে কখনো হাটে আসার অনুমতি হয়নি, তো জীবনে প্রথমবার গরু দেখতে আসছি, ভালো লাগছে এবং আমার ইচ্ছা আমরা গরু কিনে নিয়ে যাবো এখান থেকে এবং ভালো দামে দরে পড়লে আমরা গরু কিনে নিয়ে যাব এবং গরু কুরবানি দেব এবং নিয়ত করছি যে আমরা সকলে মিলে খুব সুন্দরভাবে একটি আইনে গরু সিলেক্ট করে সেটা কুরবানি দেব এবং এখানে আসছি আমরা নড়াইল থেকে মাছপাড়ার হাটে আসছি, শুনছি এই হাটটা সব থেকে বড়, এই জন্য তো সব মিলিয়ে অনুভূতি অনেক অসাধারণ, কিন্তু তীব্র গরমে খুব কষ্ট হচ্ছে এবং প্রচুর মানুষের সমাগমে আসলে পরিস্থিতি খুব উত্তপ্ত। তবে আমরা চেষ্টা করছি গরু পছন্দ করে নিয়ে যাওয়ার, এটাই। এখানে স্লিপে উল্লেখ করা আছে, দেখেন, দেখছেন, ছাগল 200 গরু 600। হ্যাঁ, এর বেশি নেওয়ার ক্ষমতা নেই। যদি কেউ সরকারি ধরে দেবেন, সমস্যা নেই। সরকারি রেট একদম। হ্যাঁ, সরকারি rate। ঠিক আছে। হাসিল নিয়ে কিন্তু বড় ধরনের একটা সমস্যার সৃষ্টি হয় প্রত্যেকটা হাটে। আমরা দেখি ছাগল হচ্ছে 200 টাকা এবং গরু হচ্ছে 600 টাকা। অনেক জায়গাতে ইচ্ছা মতন হাসিল নেওয়া হচ্ছে, যে কারণে কিন্তু সমস্যাটা সৃষ্টি হচ্ছে। এই হাটে কিন্তু সেই ব্যবস্থা নেই। নড়াইলের সর্ববৃহৎ হাট এই মাইজপাড়া হাট, এই হাটে একটা সুনাম আছে। সেই সুনাম অবশ্যই যে হাটের যে কমিটি আছে তার ধরে রাখার চেষ্টা করবে। এই হাটের যারা কমিটি আছে তারা যেমনটা বলছিলেন যে এখন পর্যন্ত আসলে কেনাবেচা তেমন শুরু হয়নি, তবে যত সময় গড়াবে ততই কিন্তু কেনাবেচা বৃদ্ধি পাবে, কারণ এখন প্রচণ্ড গরম। এই গরমে কিন্তু অনেকেই আসলে হাটে আসেন নেই। অনেকেই চাচ্ছেন যে একটু বেলাটা পড়লে বা গরমটা কমলে তারা হাটে আসবেন এবং অনেকেই এখন ঘুরে ঘুরে শুধু গরুগুলো দেখছেন এবং তারা পছন্দ করছে, দামাদামি করছেন এবং শেষ মুহূর্তে কিন্তু প্রচুর বেচা কেনার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, সেই প্রত্যাশাই করছেন ব্যবসায়ী ও গৃহস্থরা। আমার নাম শোয়েব মোল্লা। আমি 4টা গরু আনছি হাটে বিক্রি করার জন্য। এই সাইওয়াল জাতের 4টা গরু আনছি। এটার দাম কত চাইছেন? এটার দাম 5.5 লাখ, এটা 4 লাখ, ওটা 4,20,000। আচ্ছা, এটার ওজন কতটুকু হবে? এটা 15 মণ হবে। 15 মণ হবে। জি। আর এটার? এটা 8.5 মণ হবে। 8.5 মণ। জি। আর ওই পাশেরটা? ওটা 10 মণ। 10 মণ হবে। জি। এখন পর্যন্ত কোনো কেউ দাম হইছে? হ্যাঁ, দাম হচ্ছে। কত হচ্ছে? এটা 400 বলতেছে। মানে 4 লাখ বলছে? হ্যাঁ হ্যাঁ, এটা 2.5 লাখ বলছে। আর ওটা 300 একটু বাড়তে হচ্ছে, 300। 3 লাখ বলছে? হ্যাঁ হ্যাঁ। অনেক সময় আমরা দেখি বড় বড় গরু তারা কিন্তু সাধারণত এই গরম সহ্য করতে পারে না, আর সেই জন্য কিন্তু সরকার থেকে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কিন্তু একটা ব্যবস্থা নিয়ে আছে, একটা মেডিকেল টিম করা হয়েছে। তারা সার্বক্ষণিক কিন্তু চেক আপ করছেন এবং যদি কোনো গরু অসুস্থ হয় সঙ্গে সঙ্গে তারা কিন্তু ট্রিটমেন্ট দিচ্ছেন। এই এখন পর্যন্ত কিন্তু গরুর হাটে বেচা কিনা এখনও পুরোপুরি শুরু হয়নি, তবে যারা ব্যবসায়ী গৃহস্থ আছেন তারা আশা করছেন যে বিকাল পড়তে পড়তে কিন্তু আসলে মূল যে কেনা বেচা সেটা কিন্তু শুরু হবে।